হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে। মানে আপনারা কি হিন্দু পরিচয় দেখাতে পাচ্ছেন না? দেখাতে পারছে না, জোর করে করছে, এগুলো জোর করে করছে। লুকিয়ে থাকছে রাত্রেবেলা লুকিয়ে থাকছে, মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো অত্যাচার চালাচ্ছে। মোথাবাড়ির যে ঘটনা, সেখানে নারীরা সুরক্ষিত নয়, পুলিশরা, প্রশাসন কেউ কোনোভাবে নারীদের সুরক্ষা প্রদান করতে পারছে না। এই বাংলাতে মুখ্যমন্ত্রী নিজে শাহরুখ খান থেকে শুরু করে একাধিক বলিউড স্টারদেরকে নিয়ে এসে দুর্গাপূজার উদ্বোধন করছেন। সেখানেই মা দুর্গার স্মৃতিতে যে সিঁদুর থাকে সেই শাখা পলা খুলে দিতে বলছে পুলিশ। আমার তো সন্দেহ আছে উনি যে আসলে কি ধর্ম পালন করেন আর উনি নিজে কি জানেন, উনি যদি সত্যিই সনাতনী ধর্মের যে গূঢ়তত্ত্ব জানতেন, উনি যদি পড়তেন, হয়তো বেশি করে কোরআন টোরান পাঠ করেন, ওটা সম্পর্কেই ওনার আইডিয়া অনেক বেশি হবে, যার জন্য হিন্দু নারীদের যে সম্মান, শীতের সিঁদুর, সেগুলোর মূল্য উনি দিতে চান না। ওনার প্রয়োজন শুধু ভোট ব্যাংক। মালদায় উনি জানেন কাদের হাত ধরতে হবে, কাদের হাত ধরে তাকে ভোট করাতে হবে। অতএব সেখানে নারীরা তুচ্ছ, নগণ্য, দুটো প্রাণ যায় যাক, চলে গেলেও নারীরা যদি সেখানে কোনোভাবে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, উনি পরে বলবেন ওগুলো সামান্য ছোটোখাটো ঘটনা, যেটা ওনার মুখের ভাষা প্রথম থেকেই আমরা শুনে আসছি। কিন্তু এই বঞ্চনা, এই সব কিছুর মধ্যে যেটা মূলত আমাদের দেখা উচিত, ওনারা কিন্তু নির্দিষ্টভাবে তৃণমূল কিন্তু একেবারে যে মেরুকরণের রাজনীতি করে তাই নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ওনারা এই মেরুকরণের রাজনীতি করেই কিন্তু ভোট ব্যাংক বাড়িয়েছেন। তারা মুসলিম তোষণ করে, সংখ্যালঘু তোষণ করে, কিন্তু বিজেপির নামে অযথা একটা তকমা লাগিয়ে দেয়া হয় যে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, কিন্তু কখনোই না। মোদিজি কি বলেছেন? সবকা সাথ সবকা বিকাশ। তার মানে পশ্চিমবঙ্গ তো তার থেকে বাইরে নয়। ভারতবর্ষের যারা শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু, যারা ভারতবর্ষকে সম্মান করেন, সেই রকম সংখ্যালঘুরা অবশ্যই স্বাগতম। আমাদের ভারতবর্ষের তারা অঙ্গ, তারা মানুষ আমাদের মতন, তারা ভোটার, তাদের সমস্ত রকম অধিকার আছে, তাদেরকেও বঞ্চিত করছে না। কিন্তু মূলত যাদের কথা আমরা বলি, এই চিকেন স্নেক দিয়ে যারা ঢুকছে, এই যে জায়গাটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সংখ্যালঘু যারা ভোট ব্যাংক বাড়াচ্ছে মমতার, যে রোহিঙ্গারা আসছে তারা ভোট ব্যাংক হিসাবে কাজ করছে মমতার, সেই যে মানুষগুলো ঢুকছে তারা না হিন্দুদের পক্ষে কাজ করছে, না আমাদের যারা প্রকৃত ভারতবাসী মুসলিম ভাই বোনেরা তাদের জন্য, সবার জন্যে তারা ক্ষতিকর। কারণ এই যে চাকরি সংস্থানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, নিজেদের প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারা যদি এসে হাত বাড়ায়, সব জায়গায় যদি তারা গ্রাস করে চাকরির জায়গাগুলো, আর যদি পৌরসভাগুলো দেখেন অবাক লাগবে, আমাদের দেশে কি সবাই চাকরি পেয়ে বসে আছে? বহিরাগত রোহিঙ্গারা যারা আসছে তাদের দেখুন পৌরসভায় দিনের পর দিন। কালকে আমরা দেখলাম রেড রোডে মুখ্যমন্ত্রী ঈদের একেবারে নামাজ সারলেন, সেখানে বসে তিনি বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্য বাংলার মাটি দাঁড়িয়ে হিন্দিতে বললেন, অথচ বিজেপিকে সবসময় বলেন বহিরাগত। অবাক লাগে এটাই। উনি তো বলেন না বসন্তের কোকিল, উনি কাক হয়ে মাঝে মধ্যে কোকিলের কুহু কুহু ডাক ডাকতে যান আমার মনে হচ্ছে। কারণ যেখানে ওনার দরকার হিন্দি ভাষা, তখন উনি হিন্দিভাষী হয়ে গেলেন। যখন ওনার উর্দু দরকার তখন উনি 30টা বই লিখে ফেললেন উর্দু ভাষায়। একবার বলবেন তো, আপনারা তো এত প্রশ্ন করেন, একবার গিয়ে বলবেন তো, কোনো মিডিয়ার সাহস আছে যে এত যখন উর্দুতে লিখছেন দুটো উর্দু কবিতা বলে শোনান না আপনি, বা আপনার নিজের বই থেকে পাঠ করে পড়ুন না, দেখি পাঠ সেটা করুন না। লিখে তো ফেলেছেন অনেক। আমি বই ভালোবাসি, আমি কলেজ স্কোয়ারের দিকে যাই, বইপাড়ায় যাই, দেখেছি, নাম বলবো না, বিশেষ কিছু পাবলিকেশনস আছে যারা থরে থরে সাজিয়ে রেখেছে বই উর্দুতে লেখা। আমি এবার হিন্দিতে আসি। হিন্দির জায়গাটায় উনি তো হিন্দিভাষী মানুষদের ভোটার থাকতে দিচ্ছেন না, তাদের তো ভুতুড়ে ভোটার বলছেন, তাদের নাম কেটে দিচ্ছেন। আর হিন্দি ভাষাটাকে যিনি সাবলীলভাবে বলতে পারেন না, তিনি হিন্দিতে বক্তব্য রাখছেন। নামাজ পড়ছে যেখানে মুসলিমরা তাদের ধর্ম রীতি পালন করছেন, সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য, তাও আবার হিন্দি ভাষায়। তিনি কী ভাষায় বোঝাবেন, কী ভাষায় তাদের সন্তুষ্ট করবেন, সেটাই তিনি নিজে বুঝে উঠতে পারছেন না। একা নয়, সঙ্গে আবার অভিষেককে ডেকে আনছেন, দুজনে একসাথে হিন্দিতে, কেউ সেখানে দাঁড়িয়ে শায়েরি করছে। তো এই যে আমাদের দৃশ্য দেখতে হচ্ছে, সত্যি আমার মনে হয় ঈশ্বরও অলক্ষ্যে গোপনে এদের দেখে অশ্রু বিসর্জন করছেন। রামনবমীর মিছিলে
নির্দিষ্ট সংখ্যক মানুষজনকে নিয়েই হাঁটতে হবে, পুলিশের তরফ থেকে এমন একটা ফরমান জারি করা হয়েছে। অপরদিকে দেখছি রেড রোডে একেবারে ধর্মতলা চত্বরে যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে প্রতি বছর নামাজ পড়া হয়, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন, তখন আপত্তি থাকে না যানবাহনে বিপদ ঘটনা? যানবাহন এইগুলো হচ্ছে ওছিলা, বুঝলেন তো, এক্সকিউজ দেয়। আসলে মুসলিম তোষণ করার জন্য লাখো লাখো মুসলিম উনি রেড রোডে জমায়েত করতে পারেন, গাড়ি বন্ধ করতে পারেন, বিশেষ পারমিশন করাতে পারেন, কিন্তু তিনি হিন্দু বিদ্বেষী এটা প্রমাণিত। কারণ রামনবমীর মিছিল, সেটাই তিনি সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছেন যে মিছিলে কতজন থাকবে, সব কিছুতেই একটা রেস্ট্রিকশন, বাধ্যবাধকতা। অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে হিন্দুদের কণ্ঠ রোধ করছেন। সেটা উনি কারো চাপে করছেন নাকি নিজের ভাবাবেগ থেকে করছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ে আমি মাথা গলাতে চাই না। তবে তিনি বিশেষ কিছু কথা অনুভব করতে পাচ্ছেন। 2026-এ তো ইলেকশন, এই নির্বাচনের আগে তিনি ভয় পাচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন হিন্দুরা জাগরিত হয়েছে, যার জন্যে যখন এই ভুতুড়ে ভোটারের তালিকা যখন তারা খুঁজে বার করতে যাচ্ছেন, দেখবেন তার কথা ছিল কি, তিনি বলেছেন যে নেতারা যাচ্ছে, যখন ফিরহাদ হাকিমের মতো মানুষ মাটিতে নেবে লোকের বাড়ি যাচ্ছে, তার কারণটা বুঝতে পারছেন, এখানেই লুকিয়ে আছে। এই হিন্দু তো তৃণমূলের মধ্যে আছে, বামেদের মধ্যে আছে, কংগ্রেসের মধ্যে আছে, শুধু কি বিজেপির মধ্যে আছে? সেই সকল হিন্দু জাগরণ ঘটেছে। সব হিন্দুরা জানে যে এই আগামী নির্বাচন আমাদের জীবন মরণের নির্বাচন, সংকট, অস্তিত্বের সংকট। সেই অস্তিত্ব বাঁচানোর জন্য আমরা যেভাবে, যেখানেই, যে নীতিতে বিশ্বাসী, যে রাজনীতির দলকেই আমরা ভালোবাসি না কেন, কিন্তু প্রকৃতপক্ষে 2026 নির্ণায়ক হবে হিন্দুদের তাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই। তাই সেই লড়াইয়ে আমি তো বলবো কংগ্রেস, বাম, তৃণমূল, নিচুর তলার সকল কর্মী, সকল মানুষ, সমস্ত রাজনীতি ভুলে গিয়ে আমি বলবো ভারতীয় জনতা পার্টি যে হিন্দুদের রক্ষা করার কর্মসূচি নিয়ে, মুখ বিনীত জোর কর, প্রভুর পদে সোহাগ মদে দোদুল কলেবর। সত্যি বড় করুণা হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে। তিনি কিভাবে সবার কাছে একেবারে পরাধীনতায় জর্জরিত হয়ে থাকতে ভালোবাসেন। তিনি বুঝতে পাচ্ছেন না তিনি সংখ্যালঘুদের হাতেও কিন্তু একেবারে নাগ পাশে বন্দী হয়ে পড়বেন। সেই দিনও কিন্তু সামনে আসন্ন। তার নিজেকেও যদি বাঁচানোর ইচ্ছে হয়, তাহলে তারও উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। উনি সামনের সংকট দেখতে পাচ্ছেন না? উনি কি ভাবছেন ওনার পরিবারবর্গ উড়ে চলে যাবেন অন্যত্র, তাহলেই নিষ্কৃতি আর পশ্চিমবঙ্গবাসী মরুক? সে আমরা হতে দেব না। আমরা পশ্চিমবঙ্গকে এর হাত থেকে রক্ষা করবই। এই ভুয়ো ভোটার আধার তৈরি করার এই কারখানা যারা শুরু করেছে, একেবারে সমূলে উৎপাটিত করতে হবে। এই যে তিনি সবসময় বলেন বহিরাগতরা আসছে, হিন্দিভাষী লোকেরা আসছে, এসে ভোট করছে, এখানে থাকছে, এরাই এখানকার ভোটার হচ্ছে, ওনার বড় গাত্রদাহ। তাহলে আবার দেখা যায় উনিই কিন্তু যখন রেড রোডে ভাষণ দিচ্ছেন সেই সংখ্যালঘু ভাই বোনেদের জন্য, তখন তিনি হিন্দি ভাষাকেই আপন করে নিচ্ছেন। এহেন মুখ্যমন্ত্রীর কি আর প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গবাসীর এবারে একটু চোখ মেলে তাকানো উচিত। উনি কি চাইছেন? উনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছুটি চান না। উনি একমাত্র নিজেকে পছন্দ করেন। ওনার দলের মধ্যে কেউ মাথা চাড়া দিয়ে উঠলে তার মাথাটা ধরে টেবিলের তলায় তিনি চেপে ধরতে ভালোবাসেন। তাহলে সেই রকম মুখ্যমন্ত্রী কি থাকা খুব প্রয়োজন? একেই বলে আমাদের এই যে হীরক রানীর রাজ্যে আমরা বসবাস করছি, তার বাইরে আমাদের বেরোতে হবে। 2026 আর বেশি সময় নেই। তাই আমি বলবো সবাই কিন্তু ভোটটা দেবেন ভারতীয় জনতা পার্টিকে। কারণ যদি আমরা বলি এই যে নো ভোট টু মমতা বললে কিন্তু বলবেন তাহলে তো আবার কংগ্রেস রয়েছে, বাম দল রয়েছে, তাদেরকে দিতে পারি। কিন্তু তারা কি এইভাবে রক্ষা করবে পশ্চিমবঙ্গকে? মনে হয় না। সবাই কিন্তু অতীতেও বাম কিন্তু করে গেছে মুসলিম তোষণ, তারাই কিন্তু পশ্চিমবঙ্গকে করে দিয়ে গেছে এই অনুপ্রবেশের পথ, তারাই কিন্তু করিডোর করে দিয়ে চলে গেছে অনুপ্রবেশের। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই বামেদের একেবারে অনুগত ছাত্রী হিসাবে সেই কাজ, গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়েছেন এবং ভোট ব্যাংককে ধরে রাখার জন্য একভাবে সেই কাজ করে চলেছেন। যেভাবে হিন্দুদেরকে
সংখ্যালঘুতে পরিণত করার একটা প্রক্রিয়া চলেছে, জোর করে ধর্মান্তরিতকরণ করার একটা প্রক্রিয়া চলেছে। তাছাড়াও আর একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এখন যেহেতু আমরা বলছি অনুপ্রবেশকারী সংখ্যালঘু, সেই জন্য এখন আধার কার্ড ভোটার কার্ড করানো হচ্ছে হিন্দু নাম দিয়ে, কিন্তু আদতে তারা কিন্তু হিন্দু না, তারা কিন্তু সংখ্যালঘু। তাদেরকে নিয়ে এসে নামটা দেয়া হচ্ছে, যখন আধার কার্ড ভোটার কার্ডে যে নাম ব্যবহার করা হচ্ছে সেটা করা হচ্ছে হিন্দু কোনো নারী বা পুরুষের নাম ব্যবহার করা হচ্ছে, আসলে কিন্তু তারা সংখ্যালঘু। এইভাবে কিন্তু সব বিষয়টাকে একেবারে জটিল করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গকে এমনভাবে ব্যবহার করতে চাইছে যে এই একটা জায়গা রয়েছে যেখানে হিন্দুরা, সনাতনীরা নিজেদের ধর্মাচরণ পালন করতে পারছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি। দিদি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম, কয়েক মাস আগে ব্যারাকপুরে আমরা দেখেছিলাম যে নুরুল থেকে নারায়ণ নামের পরিবর্তন হয়েছে। স্থানীয় যারা ব্লক পঞ্চায়েতে যারা রয়েছেন তাদের তো বড় গাফিলতি রয়েছে না এই ধরনের? এটা গাফিলতি নয়, এটা তো সচেতনতার সঙ্গে করা, এটা তো অত্যন্ত ওয়াকিবহলভাবে দায়িত্ব সহকারে নিপুণ হস্তের কাজ। এই কাজ একটা শিল্পের পরিণত হয়েছে। এই যে আধার কার্ড ভোটার কার্ডের নাম পরিবর্তন করে দেওয়া, ধর্মান্তরিতকরণ করা, এমনও দেখা যাচ্ছে বহু জায়গায় যে কেউ হয়তো ক্লাস 6-7 অবধি পড়েছে হিন্দু ধর্মের, নাম হিন্দু, আবার দেখা যাচ্ছে পরবর্তীতে সে মুসলমান হয়ে গেল, তাকে এখন মুসলিম নাম তার করে দিতে হবে, রেজিস্ট্রেশন করাতে হবে। এই রকম বহু কিছু, যেখানে এগুলো সুবিধা পাচ্ছে না তখন তারা মাদ্রাসায় যাচ্ছে, খারেজি মাদ্রাসা খুঁজছে, যেখানে গিয়ে তারা নিজেদের স্বীকৃতি পেতে পারে। এই রকম বহু অনৈতিক কাজকর্মের আখড়া হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। আপনি একজন বিজেপির অ্যাক্টিভ কর্মী ছাড়াও একজন পেশায় শিক্ষিকা রয়েছেন, সমাজে যে এই ধরনের ঘটনাগুলি দেখছেন, ধর্ম পরিবর্তন করা বলপূর্বক, রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, কোথাও গিয়ে একটা সমাজ ব্যবস্থার মধ্যেই একটা ভাঙন ধরতে শুরু হয়েছে, ভবিষ্যৎটা কি এর? সমাজ ব্যবস্থাটাকে তো ভঙ্গুর করা হচ্ছে, এটা জেনে শুনে সমাজ ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া যায়, মানে এটা একটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই মূলত আমরা যেটা দেখি যে উনি কিন্তু মুসলিম তোষণ শুধু না, উনি দাসত্বও পছন্দ করেন, যেটা আমরা দেখলাম যে কেলগ ইউনিভার্সিটিতে গিয়ে উনি যখন বক্তব্য রাখলেন তখন তিনি পরাধীন যে ভারত, যে গ্লানি আমাদের মাথায় রয়েছে পরাধীনতার, তাকেই তিনি পাথেয় করে নিলেন, বললেন 190 বছরের ঐতিহ্যময় সময় তার কাছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।